5ই জুলাই গতকাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অর্থাৎ পিওকেতে যা ঘটেছে তা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো ঘটেনি। পাকিস্তানের সাজানো তাসের ঘর এবার পুরোপুরি ভেঙে পড়ার মুখে। পিওকের সাধারণ মানুষ এবং তাদের শীর্ষ নেতারা এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা এসেছে রাওয়ালকোট বা মুজাফফরাবাদ থেকে। পিওকের আন্দোলনের প্রধান নেতা সর্দার আম্মান খান এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেনাবাহিনী এবং ভারতের 140 কোটি জনগণের কাছে অফিসিয়ালি সাহায্য প্রার্থনা করেছে। তিনি হাত জোর করে জম্মু, কাশ্মীর এবং লাদাখের সাধারণ মানুষকে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাকিস্তান আর্মি এই মুহূর্তে এতটাই ভয়ে কাঁপছে যে তারা পুরো পিওকে জুড়ে শুট অ্যান্ড সাইট অর্থাৎ দেখা মাত্রই গুলির অর্ডার জারি করেছে। পুরো ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয়েছে। রাজধানী মুজফ্ফরাবাদে ঢোকার সমস্ত রাস্তা পাকিস্তানি মিলিটারির ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছে। পাকিস্তান সরকার কি তবে পিওকের ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে? ভারত কি এবার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে? আমাদের দেশের সার্বভৌমত্ব এবং পিওকেকে ফিরে পাওয়ার যে স্বপ্ন আমরা প্রতিনিয়ত দেখি, তার কি এটাই ফাইনাল মোমেন্ট? নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল এপিসোডে আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং পাকিস্তানের মাটির নিচে ধিক ধিক করে জ্বলতে থাকা সেই আগ্নেয়গিরির বাস্তব বিশ্লেষণ করব, যা আজ বিস্ফোরিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল এজেন্সির নিউজ পোর্টাল এবং হেডলাইন দেখব, যা দেখলে আপনিও বুঝতে পারবেন যে পাকিস্তানের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তাই নিজের সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজকের এই নিউজ অ্যানালিসিস আপনার রক্ত গরম করে দিতে বাধ্য। সবার আগে আজকের মূল খবরটি একদম সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরা যাক। গত কয়েক মাস ধরে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সাধারণ মানুষের বিক্ষোভ চলছিল। গতকাল 5ই জুলাই তা এক ঐতিহাসিক এবং চূড়ান্ত রূপ নিয়েছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, সংক্ষেপে যাকে JAAC বলা হয়, তারা গতকাল পাকিস্তান সরকারের বিরুদ্ধে এক বিশাল লং মার্চের ডাক দিয়েছিল। তাদের মূল লক্ষ্য হলো পিওকের রাজধানী মুজফ্ফরাবাদ ঘেরাও করা এবং পাকিস্তান এস্টাবলিশমেন্টের শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা। কিন্তু এই খবরের সবচেয়ে চাঞ্চল্যকর মোড় হলো সর্দার আম্মান খানের একটি সাম্প্রতিক ভিডিও স্টেটমেন্ট। তিনি শুধুমাত্র পাকিস্তানের অত্যাচারের কথাই বলেননি, তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারতকে এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। সর্দার আম্মান খান ভারতের জম্মু, কাশ্মীর, পুঞ্চ, রাজৌরি এবং লাদাখের সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা একই মাটির সন্তান। আজ পাকিস্তান আমাদের জল, খাবার এবং চিকিৎসা বন্ধ করে দিয়েছে। আমাদের যুবকদের গুম করে দেওয়া হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সংহতি জানান। এই আবেদন পাকিস্তান সরকারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, কারণ তারা ভালো করেই জানে ভারতের সাধারণ মানুষ এবং ভারতের সরকার যদি একবার পিওকের জনগণের এই দাবিকে সমর্থন জানিয়ে দেয়, তাহলে পাকিস্তানের মানচিত্র থেকে পিওকে অংশটি চিরতরে মুছে যাবে। পাকিস্তান প্রশাসন তড়িঘড়ি করে এই আন্দোলনকে দমন করতে সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করেছে। কিন্তু পিওকের জনগণ এবার আর পিছু হটতে রাজি নন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হয় আজ তারা পাকিস্তানের শোষণ থেকে চিরতরে মুক্তি পাবেন, না হলে নিজেদের প্রাণ বিসর্জন দেবেন। এবার এই মূল খবরের উপর ভিত্তি করে ভারতের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের মনে এবং আপনাদের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমি চাই এই প্রশ্নগুলো আপনারা খুব ঠান্ডা মাথায় বুঝুন এবং নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এতদিন ধরে পিওকের মানুষ পাকিস্তানের অংশ হিসেবে থাকার পর হঠাৎ আজ এমন কি পরিস্থিতি তৈরি হলো যে তারা সরাসরি ভারতের কাছে সাহায্য চাইছে? কেন তারা পাকিস্তানের পতাকা পুড়িয়ে ভারতের দিকে হাত বাড়াচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, আমরা জানি পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের একটি লেজিটিমেট পার্ট, অর্থাৎ আইনি এবং সাংবিধানিক অধিকার অনুযায়ী এটা আমাদেরই জমি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার কেন অফিসিয়ালি কোনো মিলিটারি অ্যাকশন বা কোনো বড় স্টেটমেন্ট জারি করছে না? ভারতের ডিফেন্স মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এই নীরবতার পেছনে
কোন গভীর ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি লুকিয়ে রয়েছে? তৃতীয় প্রশ্ন, আমাদের দেশের সেনাবাহিনী এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কি এটাই সেরা সময় পিওকেকে পুনরায় ভারতের মানচিত্রে ফিরিয়ে আনার? আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ভারত যদি আজ পিওকেতে হস্তক্ষেপ করে তবে গ্লোবাল সুপার পাওয়ার যেমন আমেরিকা বা রাশিয়ার রিয়াকশন কি হতে পারে? এই সমস্ত প্রশ্নের নিখুঁত এবং বাস্তবসম্মত উত্তর আমরা পেতে চলেছি আমাদের আজকের এই মূল বিশ্লেষণে। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে যে এই আন্দোলন তো সাধারণ একটা বিক্ষোভও হতে পারে, কিন্তু না, গ্লোবাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই খবরটিকে যেভাবে কভার করছে তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। চলুন সরাসরি স্ক্রিনে দেখে নেওয়া যাক আমাদের প্রথম নিউজ আর্টিকেলের স্ক্রিনশট। আপনারা এখন স্ক্রিনে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের এই অফিসিয়াল নিউজ রিপোর্টের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, JKJASE কলস মাস প্রোটেস্ট অ্যাক্রস স্টেট, রিপ্রেশন অ্যাক্রস POJK। এই আর্টিকেলের ভেতরে যা বলা হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সরকার এই আন্দোলনকে দমাতে JASE বা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে একটি সন্ত্রাসবাদী সংগঠন বা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে, কিন্তু গ্লোবাল কমিউনিটি এটা ধরে ফেলেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে POK জুড়ে পাকিস্তান প্রশাসন সম্পূর্ণ বেআইনিভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হচ্ছে। পাকিস্তান কেন এত ভয় পাচ্ছে? কারণ তারা জানে এই আন্দোলন এখন আর শুধু রুটি রুজির লড়াই নয়, এটি এখন পাকিস্তানের কবল থেকে স্বাধীনতার লড়াইয়ে পরিণত হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশট, যা পাকিস্তানের আসল চেহারাটা বিশ্বের সামনে এনে দিয়েছে। স্ক্রিনে ভালো করে এই হেডলাইনটি লক্ষ্য করুন। PJ গুরুর এই রিপোর্টে সর্দার আম্মান খানের একটি অত্যন্ত বিস্ফোরক বয়ান তুলে ধরা হয়েছে। হেডলাইনে বলা হয়েছে, POK লিডার অ্যাকিউজেস পাকিস্তানি আর্মি অফ আর্মিং কাশ্মীরি, ইট নাও কলস টেররিস্ট অ্যাজ প্রোটেস্ট এন্টার 24th ডে। এর মানে কি বুঝতে পারছেন? সর্দার আম্মান খান পাকিস্তানের রাওয়ালকোটের বিশাল জনসভায় দাঁড়িয়ে সরাসরি পাকিস্তান আর্মির মুখে চুনকালি লেপে দিয়েছেন। তিনি বলেছেন যে পাকিস্তান আর্মি আজ পিওকের শান্তিকামী আন্দোলনকারীদের সন্ত্রাসবাদী বলছে। এই পাকিস্তান আর্মি গত 30 বছর ধরে পিওকের নিষ্পাপ কাশ্মীরি যুবকদের হাতে বন্দুক আর গ্রেনেড তুলে দিয়েছিল ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ লড়ার জন্য। আজ যখন পিওকের মানুষ বুঝতে পেরেছে যে পাকিস্তান তাদের শুধু ব্যবহার করছে, তখন তারা সেই অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এটাই পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় পরাজয়। তারা নিজেদের তৈরি করা ফাঁদেই আজ নিজেরা ফেঁসে গেছে। এবার আমরা যে দুটি নিউজ সোর্স বা ভিডিও রিপোর্টের স্ক্রিনশট দেখতে চলেছি তা সরাসরি ভারতের প্রতি পিওকের জনগণের আত্মিক টান এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিনের নোংরা খেলাকে প্রমাণ করে। চলুন দেখে নিই আমাদের তৃতীয় স্ক্রিনশটটা। স্ক্রিনে আপনারা ইন্ডিয়া টুডে গ্লোবালের একটি অফিসিয়াল ভিডিও রিপোর্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তারা টাইটেলে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছে, POK লিডার সর্দার আম্মান খান সিক্স সাপোর্ট ফ্রম ইন্ডিয়াস কাশ্মীরি অ্যাহেড অফ জুলাই 5 প্রোটেস্ট। এই ভিডিওর মাধ্যমে সর্দার আম্মান খান সরাসরি ভারতের কাছে যে আকুল আবেদন জানিয়েছেন তা আন্তর্জাতিক ভূরাজনীতিতে বা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে একটি বিশাল টার্নিং পয়েন্ট। সর্দার আম্মান খান কোনো গোপন জায়গায় বসে নয়, বরং হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ভারতের শ্রীনগর এবং লাদাখের ভাই বোনদের কাছে সাহায্য চেয়েছেন। তিনি জানেন যে যদি আজ ভারতীয় কাশ্মীরি এবং লাদাখি ভাইরা পিওকের এই আন্দোলনের সমর্থনে এগিয়ে সীমান্তে এসে দাঁড়ায়, তবে পাকিস্তানি সেনাবাহিনীর সাধ্য নেই যে তারা পিওকের ওপর আর একদিনও নিজেদের দখল বজায় রাখতে পারে। এরপরেই আসে আমাদের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও অ্যানালিসিসের স্ক্রিনশট, যা পাকিস্তানের জেনারেলদের ঘুম উড়িয়ে দিয়েছে। ফার্স্ট পোস্টের এই বিশেষ রিপোর্টের স্ক্রিনশটটি দেখুন। এর টাইটেল হলো, POK প্রোটেস্ট লিডার এক্সপোজেস মুনিরস টেরর এক্সপোর্টিং গেম। এই রিপোর্টে দেখানো হয়েছে কিভাবে পিওকের রাওয়ালকোট অঞ্চলে পাকিস্তান আর্মির তৈরি করা জৈশ-ই মোহাম্মদ বা JEM এর মতো জঙ্গি ক্যাম্পগুলোর বিরুদ্ধে স্বয়ং ওখানকার সাধারণ মানুষ লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।
তারা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমাদের ট্যাক্সের টাকায় তোমরা বিলাসবহুল জীবন কাটাচ্ছ আর আমাদের মাটিতে জঙ্গি পুষে আমাদেরই ধ্বংস করছো, এটা আর চলবে না। পাকিস্তান আর্মি যে পিওকেকে ভারতের বিরুদ্ধে একটি টেরর লঞ্চ প্যাড বা জঙ্গি অনুপ্রবেশের ঘাঁটি হিসেবে ব্যবহার করত, তা আজ ওখানকার নেতারাই আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করে দিয়েছেন। এর থেকে বড় প্রমাণ ভারতের কাছে আর কি হতে পারে? বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই আন্দোলন এতটা হিংস্র এবং এত বড় আকার ধারণ করলো কিভাবে? আমাদের দেশের প্রাক্তন সেনা অফিসার এবং বিশিষ্ট সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল A.K. সিওয়াচ এই পুরো বিষয়টিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন যে এই আন্দোলনের শুরুটা কিন্তু খুব সাধারণ এবং বেসিক নেসেসিটি অর্থাৎ মৌলিক চাহিদার অভাব থেকে হয়েছিল। আজ পাকিস্তান নামক দেশটি দেউলিয়া হওয়ার পথে। সেখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকাশ ছোঁয়া। পিওকের মানুষ যে আটা, গম, চাল বা বিদ্যুৎ ব্যবহার করেন তার উপর পাকিস্তান সরকার অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়েছিল। অথচ ট্র্যাজেডি দেখুন, পিওকের নদীগুলো থেকে যে জল নির্গত হয় তা দিয়ে পাকিস্তান বিদ্যুৎ তৈরি করে এবং সেই বিদ্যুৎ পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কম দামে সরবরাহ করা হয়। অথচ পিওকের সাধারণ মানুষকে এই চড়া দামে বিদ্যুৎ কিনতে বাধ্য করা হচ্ছিল। এই চরম অর্থনৈতিক বৈষম্য এবং প্রাইস হাইকের বিরুদ্ধে পিওকের মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছিলেন। তারা একটা 38 দফা দাবি বা 38 পয়েন্ট ক্যারেক্টার অফ ডিমান্ডস তৈরি করেছিলেন। তার মধ্যে প্রধান দাবি ছিল সস্তা খাদ্য, জল, বিদ্যুৎ এবং পিওকের আঞ্চলিক স্বায়ত্তশাসন বা অটোনমি। কিন্তু পাকিস্তানের অহংকারী এস্টাবলিশমেন্ট এবং তাদের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাধারণ মানুষের এই গণতান্ত্রিক দাবিকে বুটের তলায় পিষে দিতে চেয়েছিল। তারা আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালালেন, যার ফলে প্রথম দিনেই 16 জন নিরীহ নাগরিক শহীদ হন। এই ঘটনার পর পিওকের মানুষের মনে জমে থাকা ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যার বাড়িতে আটার অভাব ছিল সেও রাস্তায় নামল, যার বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা ছিল না সেও রাস্তায় নামল। আর সবচেয়ে বড় কথা, যেসব মা বাবা তাদের সন্তানদের পাকিস্তান আর্মি তৈরি করা জঙ্গি ক্যাম্পে হারিয়েছেন তারাও এই আন্দোলনে যোগ দিলেন। ফলাফলে কি হলো? যে আন্দোলন শুরু হয়েছিল সস্তা আটা আর বিদ্যুতের দাবিতে, আজ সেই আন্দোলন রূপ নিয়েছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পাকিস্তান থেকে সম্পূর্ণ স্বাধীনতার লড়াই। পিওকের মানুষ আজ বুঝে গেছেন যে পাকিস্তানের কাছে তাদের জীবনের মূল্য কোনো পশুর চেয়ে বেশি নয়। তাই তারা আজ পাকিস্তানের দাসত্ব অস্বীকার করে ভারতের দিকে আসার আলো দেখছেন। এবার আসা যাক আমাদের সবথেকে আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হওয়া উচিত এবং কেন এটি ভারতের জন্য শতাব্দীর সেরা সুযোগ? ভারত সরকারের সংসদ বা পার্লামেন্টে 1994 সালে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করা হয়েছিল। সেখানে পরিষ্কার বলা আছে যে সমগ্র জম্মু কাশ্মীর, লাদাখ এবং গিলগিট বালতিস্তান সহ পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের সভারেন টেরিটরি। পাকিস্তান সেখানে সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে দখল করে বসে আছে। আমাদের দেশের বহু ডিফেন্স এক্সপার্ট এবং রিটায়ার্ড জেনারেলরা বিভিন্ন পডকাস্ট এবং সেমিনারে একটি কথা বারবার বলছেন, এই ধরনের সুযোগ কোনো দেশের ইতিহাসে প্রতিদিন আসে না। এটা হলো একটি ওয়ান্স ইন এ ডিকেড বা হয়তো ওয়ান্স ইন এ সেঞ্চুরি সুযোগ। এতদিন পর্যন্ত পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, কিন্তু আজ পিওকের নেতারা নিজেরাই পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে পুরোপুরি এক্সপোজ করে দিয়েছেন। তারা বিশ্বের সামনে চিৎকার করে বলছেন যে পাকিস্তান একটি মানবাধিকার লঙ্ঘনকারী এবং সন্ত্রাসী রাষ্ট্র। এখানে ভারত যদি কোনো বড় অ্যাকশন নেয় তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী কেউ ভারতকে দোষ দিতে পারবে না, কারণ আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি না। আমরা আমাদের নিজেদের হারিয়ে যাওয়া ভূখণ্ড এবং আমাদের নিজেদের ভাই বোনদের রক্ষা করতে এগিয়ে যাচ্ছি। সর্দার আম্মান খানের এই বিগ আপিল বা বড় আবেদন ভারতকে একটি স্ট্র্যাটেজিক এবং লিগ্যাল গ্রাউন্ড বা আইনি ভিত্তি এনে দিয়েছে। পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে পঙ্গু, তাদের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং তাদের সেনাবাহিনী নিজেদের দেশের অভ্যন্তরেই সাধারণ মানুষের ক্ষোভ সামলাতে ব্যস্ত। অর্থাৎ পাকিস্তান আজ ডিফেন্সিভ মোডে রয়েছে। এই রকম সময়ে ভারত যদি সঠিক কূটনৈতিক এবং সামরিক চাল চালতে পারে তবে খুব শীঘ্রই পিওকে ভারতের মানচিত্রে অফিসিয়ালি অন্তর্ভুক্ত হতে পারে। বন্ধুরা,
পরিশেষে এটাই বলা যায় যে পিওকের মাটি আজ পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে জ্বলন্ত সাক্ষী। সর্দার আম্মান খান এবং ওখানকার লাখ লাখ মানুষের এই আকুল আবেদন আমাদের মনে করিয়ে দেয় যে জোর করে কোনো ভূখণ্ডকে বেশি দিন আটকে রাখা যায় না। পাকিস্তান আজ শুধু পিওকের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে না, বরং তারা আজ নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে। ভারত সরকারের নীরবতা হয়তো কোনো এক বিশাল ঝড়ের পূর্ব লক্ষণ, কারণ আমাদের দেশের বর্তমান নেতৃত্ব সবসময় সারপ্রাইজ এলিমেন্ট বা আকস্মিক চমকে বিশ্বাসী। পর্দার আড়ালে হয়তো কোনো বড় স্ট্র্যাটেজি বা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, যা সঠিক সময়ে আমাদের সামনে আসবে। আজকের এই পুরো পরিস্থিতি এবং সর্দার আম্মান খানের ভারতের কাছে এই সাহায্য প্রার্থনার বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? ভারত সরকারের কি এই মুহূর্তে পিওকেতে হস্তক্ষেপ করা উচিত, নাকি আমাদের আরও কিছুটা অপেক্ষা করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আজকের এই গভীর এবং বাস্তবসম্মত জিওপলিটিক্যাল নিউজ রিপোর্ট আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়ে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে এবং সমস্ত দেশপ্রেমিক ভারতীয়দের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, যাতে প্রত্যেকে আমাদের দেশের এই বড় ভূরাজনৈতিক জয় বা জিওপলিটিক্যাল ভিক্টরি সম্বন্ধে জানতে পারে। আর এই ধরনের আরও দুর্দান্ত, নির্ভীক এবং সত্যনিষ্ঠ আন্তর্জাতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন এবং চোখ খুলে দেওয়ার মতো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।